যোগ কি? যোগ কথাটি অর্থ হলো সংস্কৃতি যুঁজজাতু থেকে যেটি যোগ কথাটি এসেছে। যুঁজজাতু কথাটি অর্থ হলো কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত করাকেই যোগ বলা হয়, এবং অর্থাৎ যোগ বলা হয় অর্থাৎ যেটাকে আমরা যদি বলি যোগস্থিত বৃত্তি। পতঞ্জলি মুনি ঋষি বলেছে যোগস্থিত বৃত্তি নিবৃত্তি নিরোধ করাকেই যোগ বলা, এই চিত্তবৃত্তি শান্ত রোধ করাকেই যোগ বলা হয়। অর্থাৎ অষ্টাঙ্গ যোগ, আটটা অঙ্গ। পতঞ্জলি মুনি ঋষি বলেছে যে আটটা অঙ্গ কথা বলেছে যোগচিত্ত বৃত্তি নিবৃত্তি নিরোধ করাকেই চিত্তবৃত্তি শান্ত রোধ করাকেই কি অষ্টাঙ্গ যোগ বলে। অষ্টাঙ্গ যোগে আটটা অঙ্গ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম কি? সংযম। যম মানে সংযম। ভোগ বিলাসী দূর করাকেই যম বলা হয় বা সংযম বলা হয়। যমকে পাঁচটা ব্রাঞ্চ: হিংসা, অহিংসা, অপরিগ্রহ, অস্তেয়, ব্রহ্মচর্য, তারপরে যেটা এই কথায় থাকে। এবার নিয়ম, নিয়মাবর্তি পালন করাকেই কি নিয়ম বলে। শৌচ, চন্তস, সব নিয়ম মানে কি? নিয়ম মানে কি? নিয়ম মানে হচ্ছে নিয়মাবর্তি পালন করাকে নিয়ম বলে। যেরকম ধরো আমাদের বাড়ির নিয়ম, ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন করে এগোতে হবে, 6টা থেকে 12টার সময় খেতে হবে, 12টা থেকে 1টার সময় এই কাজ করতে হবে, এই যে নিয়ম বা নিয়মাবর্তি পালন করাকেই নিয়ম বলে। অর্থাৎ নিয়মে ক্ষেত্রে নিয়মের বাইরে দিতে পারবে না। এই যে আইনি নিয়মটাকে, আমাদের দেশের নিয়মটাকে, এই যে দেশের নিয়ম মানে শ্মশানের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার বিরুদ্ধে অধিকার, কেউ যদি আইন বাইরে লঙ্ঘন করে, আইনে লঙ্ঘন করে, তাহলে কী হয়? তাহলে দেশটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই নিয়মটাকে যদি লঙ্ঘন করে তাহলে এই দেশটা নষ্ট হয়ে যাবে। আমাদের যৌগিক ক্ষেত্রে সেটাও দেখতে হবে। আমাদের যৌগিক ক্ষেত্রে সেটা যদি কোনো নিয়ম যদি লঙ্ঘন করে, সেটাকে যোগ নষ্ট হবে। নিয়মকে নিয়মাবর্তি পালন করাকেই নিয়ম বলে। এবার শৌচ, চন্তস, তপস্যা, সহোদয়, ঈশ্বরের পরিধান, সাহায্যান, এইগুলো। এবার আসছে প্রাণায়াম। সস্মিন শ্রুতি শ্বাস প্রশ্বাস প্রয়োগ গুটি বিচ্ছেদ, শ্বাস প্রশ্বাসের গুটি বিচ্ছেদ রোধ করাকেই প্রাণায়াম বলে। প্রাণ কি? এই প্রাণ হচ্ছে এই জীবন শক্তি। নিয়ম কি? আয়াম। নিয়ম মানে আয়াম মানে জীবন শক্তি না, প্রাণ হচ্ছে জীবন শক্তি, আয়াম কথাটি অর্থ হলো নিয়ম। জীবন শক্তি নিয়ম করাকেই প্রাণায়াম বলে। এবার অর্থাৎ প্রাণ মানে আমরা যদি অক্সিজেনটাকে, আমরা যদি একটা গাছ এবং আমাদের দেহে আমরা গাছ থেকে অক্সিজেন নিচ্ছি, সেটা ভিতরে ঢুকছে, এবং কার্বন ডাইঅক্সাইড গাছকে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামে 3টে থাকে: সহজ প্রাণায়াম, সহজ প্রাণায়াম, পাশ্চাত্য প্রাণায়াম, তারপরে এগুলো 2টো থাকে। আর আরেকটা কথা আসছে আসন। শ্রীরম সুকুনম আসনম, সেই সুখে উপবেশন করাকেই আসন বলে। চুপ করে বসে রাখাকেই আসন বলবে না। আমরা আসছি আসনকে 3 ভাগে ভাগ করা হয়: ডানাসন, শস্যাসন, বিশ্রামাসন। ডানাসন 7টা: পদ্মাসন, বীরাসন, সিদ্ধাসন, শুক্রাসন, তারপর গোমুখাসন, বজ্রাসন, পদ্মাসন, এইগুলো। এবার আমরা আসছি শস্যাসন। শস্যাসনটা 84 লক্ষ। স্বাস্থ্য রক্ষা করার জন্য যে আসনগুলো করা হয় তাকে শস্যাসন বলে। ভুজঙ্গাসন। এবার আসছি আমরা যেটা
বিশ্রামাসন, বিশ্রাম রক্ষা করার জন্য বিশ্রামাসন, শবাসন, এইগুলো। এবার আমরা ওঠে আসছি এবার প্রশ্ন। এবার আরেকটা জায়গা দিয়ে এই কথা থাকবে, আসন, নিয়ম, যম, প্রাণায়াম, 4টা, 3টে থাকবে না। ধ্যান কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থির করে রাখাকে ধ্যান বলে।